নমস্কার ঈশ্বরের সন্তানেরা, সবাই আমার প্রীতি ও ভালোবাসা গ্রহণ করুন। আমরা বিভিন্ন সময়ে এমন পরিস্থিতিতে পড়ি যে যখন কি করব বুঝতে পারি না, কি করা উচিত, কি করলে ভালো বুঝতে পারি না। তখন একটা পদ আছে গীতসংহিতা 46 অধ্যায়ের 10 পদ। ইংরেজিটা হচ্ছে যে স্টে স্টিল অ্যান্ড নো দ্যাট আই এম গড। বাংলা, স্থির হও বা শান্ত হও আর জেনে রেখো আমি পরমেশ্বর। কারণ জুবিলি বাইবেল আর বাইবেল সোসাইটির ভাষা একটু আলাদা, মানেটা একই। স্থির হও বা শান্ত হও, স্থির হও মানে যেখানে আছো, এটা না যে তুমি দাঁড়িয়ে যাও বা তুমি কাজ করো না। এটার মানে হচ্ছে তোমার চিন্তা বন্ধ করো। আমরা চিন্তা করতে থাকি যে এটা করা ঠিক বা ওটা করা ঠিক, আমি কি করব বুঝতে পারছি না। কিচ্ছু করতে হবে না, চিন্তা প্রথমে বন্ধ করতে হবে এবং নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দিতে হবে। ঈশ্বর আপনাকে উদ্ধার করবে। যেমন মোশি যখন ইহুদিদের নিয়ে আসছিল, যখন সে সামনে সমুদ্রের জল আর পিছনে মিশরীয় বাহিনী, ঠিক সেই মুহূর্তে কি করবে বুঝছে না, কিন্তু ঈশ্বরের উপরে নির্ভর করেছে বলে সমুদ্র 2 ভাগ হয়ে গেল। সেরকম আপনি সব কিছু বন্ধ করে দেবেন, আপনাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে এটা হবে না। বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আমাকে উদ্ধার করবে এবং মনে মনে আপনি বারবার বলতে থাকবেন। কোনো চিন্তা না, চিন্তা বন্ধ করতে হবে। আপনি এটা বলার সাথে সাথে যদি ভাবেন আমি এটা করি ওটা করি তাহলে আমি উদ্ধার পাবো, তাহলে কিন্তু হবে না। তাহলে আপনি যে কাজটা করবেন এটা ভুল হবে। আপনি সব চিন্তা বাদ দিয়ে শুধু মনে মনে বলুন, বাংলা বা ইংলিশ। আমি প্রথমে ইংলিশটা দেখেছিলাম বলে আমার জীবনে এরকম একটা অদ্ভুত যে ঈশ্বর এটা দেখেছে কেন, প্রচণ্ড চিন্তা, এরকম কি করব বুঝতে পারছি না। তখন হঠাৎ ঘরে এক জায়গায় একটা বুকমার্ক দেখলাম, একটা শক্ত কাগজ, সুন্দর পাশে সুতা ঝুলানো। তো ওটা যেই উঠালাম, লেখা বি স্টিল অ্যান্ড নো দ্যাট আই এম গড। আমার সাথে সাথে মনে হলো ঈশ্বর আমাকে এটাই করতে বলছে, ঈশ্বর এটা দিয়েছে, কারণ আমি জানতামই না ওটা কোথায় ছিল। এবং ওই জিনিসটা আমি যত্ন করে তুলে রাখলাম, আমি ওটা ভুলি নাই। যখনই আমার সমস্যা এবং আমি দেখছি আমি উদ্ধার পেয়েছি, সব চিন্তা বন্ধ এবং মনে মনে অনর্গল বলে গেছি, স্টে স্টিল অ্যান্ড নো দ্যাট আই এম গড। স্টে স্টিল মানে আমি কিচ্ছু করব না, আমি নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করে দিলাম। সে আমাকে যা করে, সে যদি উদ্ধার করে সেটা তার ডিসিশন। আর যদি সে উদ্ধার না হয়, আমাকে যদি পরিস্থিতি সম্মুখীন হতে হয়, যে পরিস্থিতিটা ভালো লাগে, তাহলে এটা আমার জন্য দরকার, এটার মধ্যে দিয়ে আমি কিছু শিখব। কারণ এভাবে আমি গিয়েছি, এভাবে দেখেছি যে আপনি সব সময় তো একটা পরিস্থিতি থেকে এড়িয়ে যেতে পারবেন না। পৃথিবীতে যত দিন থাকবেন আপনার এমন এমন পরিস্থিতি আসবে যেটা আপনার ভালো লাগবে না, যেটা আপনাকে কষ্ট দেবে, যেটা অন্যরকম আনন্দদায়ক না। কিন্তু ঈশ্বরের উপরে আপনি যদি নির্ভর করেন, তাহলে আপনি সুন্দরভাবে ওটা উতরে যাবেন। সুন্দরভাবে উতরে যাওয়া মানে হয় ওই সমস্যাটা আপনার কাছ থেকে চলে যাবে, অথবা সমস্যাটার কাছে দিয়ে যদি আপনি জানো, আপনি যদি ঈশ্বরের উপর সমর্পণ না করেন, যে কষ্টটা পাবেন ঈশ্বরের উপর নির্ভর করলে কষ্ট কমে যাবে। এইটা হচ্ছে পার্থক্য। নিজেকে সমর্পণ করলে এটা হবে। স্টে স্টিল অ্যান্ড নো দ্যাট আই এম গড। বারবার যতক্ষণ উদ্ধার না হন বলেই যাবেন। কাজ করবেন, হাঁটছেন, অফিসে রয়েছেন, বলেই যাবেন। যে কোনো বিষয়, যে কোনো পরিস্থিতি, এইটা শুধু মনে রাখবেন, স্থির হও এবং জেনো যে আমি ঈশ্বর। জেনো যে কেন? কারণ সে আপনাকে উদ্ধার করবে, আর কেউ পারবে না। কিন্তু যেই মুহূর্তে আপনি নিজে কিচ্ছু করতে যাবেন, এটা
ধরে রাখেন এটা সে বলে নাই। ওই কথাটার মানে এটা না। আপনি নিজে থেকে যদি কিছু করতে যান অন্যরকম। যদি এমন হয় আপনি কিচ্ছু চিন্তা করছেন না, কিন্তু আপনি বলে যাচ্ছেন, হঠাৎ আপনার মনে হলো যে আচ্ছা আমি তো এটা করলে হয়তো ঠিক হবে, তাহলে এটা হতে পারে যে ঈশ্বরই আপনাকে এই মেসেজটা দিচ্ছে। তখন আপনি ওটা করে দিতে পারেন। জীবনে তো আপনার এক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, তবে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না থাকলে কিচ্ছু থেকে মানে কোনো কিছুই কাজ হবে না। বিশ্বাসটা থাকতেই হবে, আগে বিশ্বাস আনতে হবে। আমরা যে বিশ্বাস করি বলি, এটা যখন এরকম বিভিন্ন পরিস্থিতিতে পড়ি, খারাপ পরিস্থিতিতে পড়লেই তখন বিশ্বাসের পরীক্ষাটা আসে। এবং পরীক্ষায় যতবার নিজেকে সমর্পণ করবেন আপনি এক ধাপ উপরে উঠবেন, বিশ্বাস বাড়বে। এক ধাপ উপরে উঠবেন, বিশ্বাস বাড়বে। এবং যত বিশ্বাস করবেন জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সব আসবে। আসল হচ্ছে বিশ্বাস। বিশ্বাস আনতে হবে। বিশ্বাসটা থাকলে মানে অনেক কিছু খুব সহজে আসে। আর আমি বিশ্বাস 2 বার বলেই যখন আমার বিশ্বাসটা চলে যায়, আসবে না এবং মনে কষ্ট হবে এবং আমি তখন ঈশ্বরকে দোষ দেব, মানুষকে দোষ দেব যে কোথায় তুমি তো উদ্ধার করলে না। কিন্তু আমি যদি আমার হৃদয়কে একটু দেখি যে আমি কি 100 ভাগ সমর্পণ করেছি কিনা, কারণ আমি যতদিন নিজেকে সমর্পণ করতে পারিনি, আমি মুখে বলেছি আমি বিশ্বাস করি কিন্তু পারিনি, ততদিন আমি কষ্ট পেয়েছি এবং উদ্ধার পাইনি। হ্যাঁ, এমন হয়েছে আমি বলেই গেছি কিন্তু ওই খারাপ পরিস্থিতি আমার কাছ থেকে যায় নাই, আমাকে ওটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু আমি তখন বারবার বলেছি যে ঈশ্বর তুমি যখন উদ্ধার করনি, তার মানে এটা থেকে আমার শেখার কিছু আছে। যখনই একটা খারাপ পরিস্থিতি আসে ঈশ্বর আমাদেরকে বলে যে তুমি পরিবর্তিত হও, পরিবর্তিত হও। অনেক সময় আমরা নিজেরা বুঝি যে হ্যাঁ আমার এটা এই আচরণ, এই ব্যবহার এটা ঠিক না, অনেক সময় বুঝি ঠিক না। আবার অনেক সময় এমন হয় যে সমাজ দ্বারা আমরা অনেক কিছুতে এত অভ্যস্ত হই বা ছোটোবেলাতে করতে করতে এত অভ্যস্ত হই, অনেক সময় নিজের চোখে পড়েই না যে এটা আমার ঠিক না, ভুল, এটা পরিবর্তিত হতে হবে। অথবা আমার সমাজে সবাই এটা করে কিন্তু এটা ঠিক না, ঈশ্বরের দৃষ্টিতে ঠিক না। তখন যদি ঈশ্বরের কাছে জিজ্ঞেস করি যে ঈশ্বর আমি তো বুঝতে পারছি না আমার ভুলটা কোথায়, আমি তো বুঝতে পারছি না, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমার ভুলটা দেখাও, তুমি আমাকে পরিবর্তিত করো। আপনাকে ঈশ্বর পরিবর্তিত করবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনি পরিবর্তিত হবেনই। আপনি যেটাই ঈশ্বরের কাছে যাচনা করবেন, যেটাই চাবেন সেটাই হবে। তবে আপনাকে ওটা বলতে হবে। আপনি যদি বলেন আমার তো সব ঠিক আছে, আমি তো সব ঠিক করি, আমার তো সব ভালো, তাহলে আমি কেন পড়ি? তার মানে ওই যে আমাদের সমাজে একটা কথা আছে যে ঈশ্বর যাকে বেশি ভালোবাসে সে বেশি খারাপ পরিস্থিতিতে পড়ে। কথাটা কিন্তু 100 ভাগ ঠিক না। পরীক্ষা সবাই পড়বে, কিন্তু আপনি যদি ঈশ্বরের উপরে বিশ্বাস করেন পরীক্ষা আপনি সুন্দরভাবে পার হয়ে যাবেন। এবং এই প্রশ্নটা আপনি বলবেন না যে আমি তো সব ঠিক করি, কারণ এই পৃথিবীতে কোনো মানুষ নাই যে সব কিছু ঠিক করে, যার পাপ নাই। এটা তো বাইবেলে বলেই গেছে যিশু, যে একমাত্র আমার পিতা ছাড়া কেউ নাই যে পাপ করে না। আমরা সবাই করি। আপনাকে প্রথমে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি করি, আমি বুঝি আর না বুঝি আমি করি, আমি বুঝি না, আমি বুঝে করি, আমি না বুঝে করি, এটা আগে বলতে হবে। মানুষকে বলার দরকার নেই, আপনি ঈশ্বরকে বলবেন, আপনি যিশুকে বলবেন। আপনি যখন এটা বলবেন এবং বলবেন যে ঈশ্বর আমাকে পরিবর্তিত করে, আপনি হবেনই। তবে চাইতে হবে। আমরা চাই না, আমরা নিজেকে এত উঁচুতে উঠাই, ভাবি যে না আমার সব ঠিক, আমার পাশের মানুষ খারাপ, আমি খারাপ না, আমি খুব ভালো। এবং এর জন্য কি হয়, আমাদের পরিবর্তন আসে না। ঈশ্বর চায়, ঈশ্বর প্রত্যেকটা মানুষকে ভালোবাসে। ঈশ্বর বারবার দরজায় কড়া নাড়ে, পরিবর্তিত হও, কিন্তু আমরা হই না।
কারণ আমরা চাই না, আমরা দেখতে চাই না, আমরা চোখে একটা চশমা পরে থাকি, কালো চশমা, যে না আমি দেখবো না আমার আছে। কিন্তু যেই মুহূর্তে আমি নত হয়ে বলবো, হ্যাঁ ঈশ্বর আমার দোষ আছে, হ্যাঁ ঈশ্বর আমার দোষ আছে, আমি দোষ করেছি তোমার কাছে, কিন্তু আমি বুঝি না, আমার তো অত জ্ঞান নাই, এই কথাটুকু শুধু বলেন, আপনি দেখেন যে আপনার জীবন কিভাবে পরিবর্তিত হবে। এবং নিজেকে সমর্পণ করে ওই মুহূর্তে বারবার বলবেন, নিজেকে স্থির হও এবং জেনো যে আমি পরমেশ্বর। স্টে স্টিল অ্যান্ড নো দ্যাট আই এম গড। এটা করেন, করে দেখেন যে কি পরিবর্তন আসে, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য অপেক্ষায় রয়েছি, কারণ আমি জানি যে কত মানুষ কত কষ্টে আছে। অবশ্যই ঈশ্বর কাছে প্রার্থনা করি, ঈশ্বর সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আনন্দে রাখো। কিন্তু এই ঘটনা, এই পরিস্থিতির মধ্যে যেতে হবে, না গেলে তো আপনি শুদ্ধ হবেন না, না গেলে তো আপনার এই সুন্দর জীবন যে ভবিষ্যতে রয়েছে এটা তো দেখতে পাবেন না। আপনারা সবাই ভালো থাকেন, প্রণাম জানিয়ে শেষ করছি।